চাঞ্চল্যকর এক গোপন নথি ফাঁস করে ভারতকে সরাসরি অস্থিরতা থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিল পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় টেলিভিশন থেকে শুরু করে শীর্ষ সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত হয় ভারতের গোয়েন্দা সংস্থার র এর এক গোপন ফাইল, যার দাবি কাশ্মীরের পেহেলগাম হামলার পেছনে রয়েছে ভারত নিজেই। পাকিস্তান টেলিভিশন, জিও নিউজ ও পাকিস্তান অবজারভার এর মতো শীর্ষ গণমাধ্যমগুলো একযোগে দাবি করে অনন্তনাগ জেলার পেহেলগামে পর্যটকদের উপর চালানো হামলা ছিল ভারতের একটি ফলস ফ্ল্যাগ অপারেশন। উদ্দেশ্য ছিল বিশ্ববাসীর চোখে পাকিস্তানকে জঙ্গি রাষ্ট্র হিসেবে তুলে ধরা এবং আন্তর্জাতিকভাবে কোণঠাসা করা। পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে, হামলার সময়সীমা ছিল অত্যন্ত কৌশলী। ঘটনার 24 থেকে 36 ঘন্টার মধ্যেই ইসলামাবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে দিল্লি। এই দ্রুত কূটনৈতিক প্রতিক্রিয়া থেকেই সন্দেহের তীর আরো তীব্র হয়ে উঠেছে। ভারত এখনো পর্যন্ত এই নথি ফাঁসের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, তবে পরিস্থিতির চরম উত্তেজনার মধ্যে পাকিস্তানি সেনাবাহিনী চালিয়ে যাচ্ছে সামরিক মহড়া। সম্প্রতি তিল্লা ময়দানে একটি ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে ভারতের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়েছেন পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল আসিম মনির। তিনি বলেন, আমরা শান্তি চাই, তবে যদি কেউ হুমকি দেয় তার জবাব হবে আগুন দিয়ে। তার এই বক্তব্য সরাসরি ভারতকে উদ্দেশ্য করেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই বক্তব্যের পরই সীমান্ত অঞ্চলে পাকিস্তানি বাহিনীর আরো তৎপরতা লক্ষ্য করা গেছে। এদিকে ভারত এই ঘটনার পর তাদের অবস্থান আরো কঠোর করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, এই দেশে বিচ্ছিন্নবাদীদের কোনো স্থান নেই। যারা হামলা চালিয়ে নিজেদের বিজয়ী ভাবে তারা যেন মনে রাখে, এটা মোদির সরকার, কেউ ছাড় পাবে না। তবে এই দুই দেশের সামরিক অবস্থানের মাঝখানে পড়ে সবচেয়ে বেশি বিপর্যস্ত সীমান্ত এলাকার সাধারণ মানুষ। আতঙ্ক, অনিশ্চয়তা আর গোলাবর্ষণের ভয়ে তারা ঘর ছেড়ে পালাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে স্কুল কলেজ, থমকে যাচ্ছে জীবনচক্র। এই উত্তেজনার মধ্যে হস্তক্ষেপ করেছে আন্তর্জাতিক মহল। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেন, ভারত যেন সীমান্তে উত্তেজনা না বাড়িয়ে সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান চালায়। তার ভাষ্য, আমরা ভারতের পাশে আছি, তবে চরমপন্থা নয়, চাই কৌশলগত জবাব। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেন, ভারত ও পাকিস্তান উভয়ই পরমাণু শান্তিধর দেশ। দুই দেশের মধ্যে এমন উত্তেজনা যদি সহিংসতায় রূপ নেয়, তবে পুরো দক্ষিণ এশিয়াই বিপর্যয়ের মুখে পড়বে। সেই সঙ্গে তিনি আহ্বান জানিয়েছেন, পাকিস্তান যেন নিজ ভূমিতে লুকিয়ে থাকা জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়। বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে ভারত পাকিস্তান সম্পর্ক এমন এক বিন্দুতে এসে দাঁড়িয়েছে যেখানে শুধু একটি ভুল সিদ্ধান্তই যুদ্ধ শুরু করতে পারে। গোপন নথি ফাঁস, পাল্টা সামরিক মহড়া, কূটনৈতিক চাপ, সব মিলিয়ে দক্ষিণ এশিয়া যেন ধীরে ধীরে গড়িয়ে যাচ্ছে অজানা এক যুদ্ধের দিকে।